সায়নী তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করে। আজ আমি সায়নীর মা তোমাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করতে চলেছি। আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, চা বসাবো বলে। সায়নী একটু দেরিতে ওঠে বলে আমি অপেক্ষা করছিলাম, তাই এখন আমি সায়নী উঠেছে, আমি এখন চা বসাবো তোমাদেরকে সাথে নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্ট বিন্দাস আছো। আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ফেভারিট চ্যানেল লিভিং উইথ সায়নীতে। তো সকালবেলায় তো মা আজকে ব্লগটা শুরু করলো, আর মা ভীষণই এক্সাইটেড ছিল ব্লগটা করার জন্য। এর আগে মায়ের একটা চ্যানেল আছে, তো তোমরা সবাই জানো, সেটা হয়তো দেখেওছো কেউ কেউ, শিপ্রাস কিচেন। কিন্তু মা সেখানে কোনোদিনই ভয়েস ওভার বা কোনো কিছু দর্শকদের সামনে আসা কোনোদিনই করেনি, কিন্তু আজকে মা ফার্স্ট টাইম আজকে ব্লগিং স্টার্ট করলো। তো একটু আড়ষ্টতা থাকতে পারে, তো তোমরা যদি কিছু মনে করো না সেটাতে। আর এখন চলো, এখন মা যে চাটা বানিয়েছে সেটা আমি এনজয় করি। এখন 8:30 বাজে মোটামুটি, এরপরেও দিনের অনেক কাজ আছে। তো চলো স্টার্ট করি চা। আর আজকে দুধ চা। তোমাদের কাছে আজকে আমি একটা কথা শেয়ার করবো। সায়নী হচ্ছে আমার লক্ষ্মীমন্ত মেয়ে, আর প্রত্যেক মেয়েই তার মায়ের কাছে লক্ষ্মীমন্ত হয়ে থাকে। 15 সালের সায়নী চাকরি পেয়েছে, এবং তারপর থেকে ওই সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমার ছেলেও দাঁড়িয়ে গেছে, ও সংসারে সবকিছুই করে। তবুও এখনো অনেকটাই বাকি আছে ওদের দাঁড়ানো। এরপরে একদিন ওদের সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। তোমাদের কাছে আমি সিম্প্যাথি পাওয়ার জন্য বলবো না, আমার এটা এই মনেরই তোমাদের কাছে সব তুলে ধরবো। আচ্ছা, যাই হোক, মা খুব ইমোশনাল হয়ে পড়েছে। যা ঘটনা আছে সেটা তোমাদের সঙ্গে আমরা পরে শেয়ার করবো। তবে হ্যাঁ, এটা আমার যেহেতু লাইফের এটা স্টোরি, মানে লিভিং উইথ সায়নী মানে তো সায়নীর মা আর ভাই, তাদের জীবনের গল্প, তাদের লাইফস্টাইল, সেটাই আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এখানে আমরা কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য এই জিনিসগুলো বলবো না, আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাই তোমাদের সাথে শেয়ার করা, আর কিছু না। তো মা বলতে যে একটু ইমোশনাল হয়ে পড়েছে। তো চলো আগে আমরা চাটা এনজয় করে নিই, তারপর পরবর্তী যে কাজগুলো হয় দিনের সেগুলো আমরা স্টার্ট করব। আর চলো স্টার্ট করি এখন। চলো এখন আমরা চাটা এনজয় করি, তোমরাও চাটা এনজয় করো। এই যে চা আর মেরি বিস্কুট, তোমরা তো জানোই আমার মেরি বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে। তো চলো চাটা খাই। আর আমি এখন যাব মার্কেটে একটু চিকেন কিনতে যাচ্ছি, আর কিছু টুকটাক সবজি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না, কেন কি আমি এর আগেও অনেকদিন আমার মার্কেট করার ব্লগ, মানে বাজার করার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি বাজারে যাব। আর তোমরা হয়তো ভাববে যে সায়নী প্রত্যেকদিনই এই ড্রেসটা পরে কেন মার্কেটে যায়। সেটা হচ্ছে, এখন তো জানোই যে এসে কাঁচা ধোয়ার একটা ব্যাপার থাকে, আর এটা হচ্ছে একদম সিনথেটিক একটা ড্রেস। তো এসে নিয়ে স্যাভলনের জলে বা ডেটলের জলে জামা কাপড় প্রত্যেকদিন যদি আমি ধুই, তাহলে কি অবস্থা হয় তোমরা ভাবো। তো আমি প্রত্যেকদিন যদিও বেরোই না, সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন বেরোতেই হয় কাজকর্মে। তো এসে নিয়ে এটা ধুতে মানে সব থেকে বেশি মানে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, খুব ইজি ওয়াশ হয় এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাইরের জন্য এখন একটা বা দুটো ড্রেসই রাখা উচিত। তো আমিও সেটাই করেছি, এই ড্রেসটাই রেখেছি, যাতে এটা কাচতেও সুবিধা হয়। আর আমাদের তো জানোই ছোট বাড়ি, মেলার জায়গা খুব কম, তো সেইখানে মেলতেও খুব সুবিধা হয়। তো চলো এখন আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা। বাজার থেকে এসে আমার সমস্ত কিছু স্যানিটাইজ করা হয়ে গেছে, নিজে আমি পরিষ্কার হয়ে গেছি। আর এখন বসেছি তোমাদের সাথে একটু গল্প করতে।
বাজারে জিনিসের এত দাম বেড়েছে, মানে মানুষের পক্ষে কিভাবে যে তাদের সংসার চলছে, প্রত্যেকটা মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো যে কিভাবে চলছে সেটা মানে বলার মানে কিছু নেই। যে 4 লক্ষ মানুষ কাজ হারিয়েছে, তারপরে আবার যাদের করোনা ধরা পড়েছে বা যারা এই সময় কোনো অসুস্থ হয়েছেন তাদের কথা তো আমি বলছি না, তাদের তো মানে ভোগান্তির এক শেষ। কিন্তু যাদের এই মানে করোনা হয়নি তারাও কিন্তু মানে একদম শেষ হয়ে যাচ্ছে, এত জিনিসের দাম বেড়েছে। সাধারণ একটা ঘরে বলো তো 40 টাকা কেজি আলু খাওয়া সম্ভব, 50 টাকা কেজি পেঁয়াজ। তো যারা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার বা যারা একদম গরিব তাদের অবস্থা মানে কি হচ্ছে তারাই জানেন, কিছুই বলার নেই এটাতে। আর চলো দেখি মা এখন কি বানাচ্ছে, কি খাওয়া দাওয়া হবে আমাদের আজকে সকালের ব্রেকফাস্টে, কি মেনু সেটা চলো দেখি, তারপরে তোমাদের সঙ্গে। মা আজকে কি ব্রেকফাস্ট হচ্ছে? আজকে হচ্ছে লুচি আর আলুর তরকারি। ও, আর আপনাদের কাছে আমি বলে রাখি যে আমার মেয়ে ছোটবেলায় খুবই বিরক্ত করেছে খাওয়া দাওয়া নিয়ে, কিন্তু এখন এত খাদ্যরসিক হয়েছে যে বলার কথা না। ওর মাছ মাংস ডিম হলে সব থেকে বেশি ভালো হয়, সবকিছুই খায় ওভারঅল। আর আমার ছেলেও লুচি পরোটা ভালোবাসে, তাই একদিন প্রায় দিনই আমাদের বাড়িতে লুচি পরোটা হয়, কারণ আমার শ্বশুর বাড়িতে এই চলটা খুব ছিল, ওরা মুড়ি চিরা ভালোবাসতো না, লুচি পরোটা এগুলোই ওরা ভালোবাসতো, এবং সেই গুণটাই মনে হয় ওরাও পেয়ে গেছে। আর তারপরে আজকে একটা ইচ্ছা আছে লাঞ্চে, দেখি কি করি, ফ্রাইড রাইস মাংস করার ইচ্ছা আছে, দেখি কতদূর কি করতে পারি। আরে ওয়াও ওয়াও, আর দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে, দারুন দারুন। আর আমাদের কড়া করে একটু ভাজা হয়, যার জন্য একটু লাল হয় লুচিটা, আমরা লাল লাল করেই লুচি খেতে ভালোবাসি। আর ওই যে পাশে যে কড়াটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আলুর দম না, আলুর তরকারি হচ্ছে। তো চলো ব্রেকফাস্ট নিয়ে একবারে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে আমি ইয়াম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আছে লুচি আর আছে আলুর তরকারি। তো এখন আলুর তরকারিটা দেখা গেল কি, এই যে দেখো আলুর তরকারি। তো এই আলুর তরকারিটা এখন আমি এনজয় করবো, তোমাকে দেখা যাচ্ছে না মা, এই যে মা আর আমি এখন মা আর আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ওদিকে ভাইও বসেছে ব্রেকফাস্ট করবে। তোমরা তো জানোই আমি লুচি পরোটা, আমি আমার ভাই মা সবাই আমরা লুচি পরোটা ভীষণ ভালোবাসি, সঙ্গে ঘুগনি হোক আলুর তরকারি হোক ভীষণ ভালোবাসি, কচুরিও ভালোবাসি। তো সেটাই খাবো ভাই। আর তোমরা অনেকেই আমার ডেইলি ব্লগ দেখতে খুব ভালোবাসো, সেটা কমেন্ট করলেই আমি বুঝতে পারি যে কি আমার স্কিন কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন দেখতে ভালোবাসে, আর কি আমার ডেইলি ব্লগস দেখতে ভালোবাসে। তো অনেকদিন মানে দুটো ব্লগ এর আগে গেছে, যেগুলো ডেইলি ব্লগ ঠিক বলা যায় না, একটা স্কিন কেয়ার রুটিনের ওপর গেছে, তারপরে একটা তো কিচেন ক্লিনিং এর ওপর গেছে। তো আজকের দিনটা আমি খুব ভালোভাবে তোমাদের জন্য একটা ব্লগ বানাচ্ছি, তোমরাও দেখো, এনজয় করো। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখন আমি এটা আমাদের ব্রেকফাস্টে আমরা করে নিই, তারপর স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। দারুণ হয়েছে মা, এই তরকারিটা তো মানে জাস্ট ফাটাফাটি।
পুজো দেওয়ার ঠিক পরেই আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর ওই যে পাশের যে কড়াটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, হচ্ছে এই দেখো চিকেন কষা। আমার ছেলে খুব ভালোবাসে ফ্রাইড রাইস আর মাংস। এই শীতকাল পড়লো মানে তার, এখন তো শীত পড়েনি, কিন্তু শীত পড়লে প্রায় দিনই আমার বাড়িতে ফ্রাইড রাইস মাংস হবে। কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে কোনো সবজি দেওয়া চলবে না, কারণ ছোটবেলা থেকেই সে বেছে বেছে খেত সব সবজি। তাই এখন শুধু কাজু আর কিশমিশ দিয়ে করি, তাও কিশমিশটা খায় না। আর আমার মেয়ে ছোটবেলায় খুবই আমাকে জ্বালিয়েছে, কিন্তু এখন একদম সর্বভূম। বিশেষ করে মাছ মাংস ডিম পেলে তো কথাই না। তো ফ্রেন্ডস, আজকের খাওয়াটা তো ফাটাফাটি হয়েছে। আর তোমরা তো জানোই আমি কত পেটু। আর এই সমস্ত লুচি, ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন, পোলাও এগুলো হলে আমি আর নিজেকে ঠিক সামলে রাখতে পারি না, একটু বেশিই খাওয়া হয়ে গেছে। তো এখন আমি বসে আমার বিজনেসের কিছু কাজ করে নেব। আর তোমরা কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছো যে দিদিভাই তুমি কিসের বিজনেস করো। তো আমার একটা অনলাইন বুটিক আছে, যেখানে আমি মেন, উইমেন, কিডস এদের সবার গার্মেন্টস রাখি। গার্মেন্টস প্লাস হচ্ছে জুয়েলারি, শুজ, কিচেন অ্যাপ্লায়েন্সেস, তারপরে বেড কভার, এই সমস্ত কিছুই রাখি। আর যেগুলো আমি ফ্রি শিপিংয়ে পুরো অল ওভার ইন্ডিয়াতে আর ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে এটা পাওয়া যায়। তো তোমরা যদি কেউ আমার এই পেজটাকে দেখতে চাও, আমি নিচে ডেসক্রিপশনে সায়নিস কালেকশনের, মানে আমার যেটা অনলাইন বুটিক, তার লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা কেউ এসে দেখতে পারো। আর দ্বিতীয় কথা, আজকে আর ভিডিওটা আমি আর বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সকালবেলায় মা একটু ইমোশনাল হয়ে গেছিল, তার জন্যই বলছি যে আমরা সত্যি কথা বলতে কি সিম্প্যাথি নিয়ে কিছু করতে চাই না। আমি নিজে যেটুকুন পরিশ্রম করছি, তোমরা যদি মনে করো যে আমার ভিডিওটা থেকে কিছু ভালো কিছু আছে নেওয়ার, তো তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমার পুরনো বন্ধুদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে লিভিং উইথ সায়নী এখন মোটামুটি 2 মাস কমপ্লিট করতে চললো প্রায়, কিন্তু এখনও 100 সাবস্ক্রাইবার হয়নি। তো প্লিজ 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 তোমরা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমাদেরকে তো এইটুকুন আমি আমার রাইটের সাথে তোমাদের কাছে রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, যাতে আমার ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা আজকে নতুন আমার চ্যানেলকে ভিজিট করছো, যারা জানো না যে চ্যানেলটাকে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে দেখো আমার ভিডিওর ঠিক নিচে রাইট সাইডে একটা লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, তো ওই বাটনটাকে প্রেস করে দিলে দেখবে একটা বেল আইকন চলে আসবে। তো সেই বেল আইকনটাকে প্রেস করলে অল করে দেবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করতে করতেই তোমরা তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর কিছুই না, যদি এই ভিডিওটা থেকে কিছু ভালো তোমাদের লেগে থাকে, কিছু যদি তোমরা পেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর চ্যানেলটাকে ছেড়ে যেও, তার আগে যেও না। এইটুকুনি শুধু আমার রিকোয়েস্ট। আর কোনো সিম্প্যাথি দিয়ে না, আমার কাজটাকে যদি ভালো লাগে, আমার ফ্যামিলিকে যদি তোমরা ভালোবাসো, তবেই কিন্তু সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই শেষ করছি লিভিং উইথ সায়নী। আবার দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।